একটা তাকবীর দেব, সকলে জোরে আওয়াজ করবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে হালতে থাকি না কেন শুকরিয়া আদায় করবো কার? সুখে থাকি, সুখে থাকি, কষ্টে থাকি, যত অশান্তি থাকুক না কেন শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ না লস বলেন তো? লাভ আছে। দুনিয়াতে যদি কোন চেয়ারম্যানের যদি প্রশংসা করি, চেয়ারম্যানের লাভ, ঠিক কিনা? আমার কোনো লাভ হবে না, আমার কিন্তু লাভ হবে না, আমি নেকিও পাবো না, ঠিক কিনা? আমার চাচার যদি প্রশংসা করি, চাচা খুশি হবে, আমার লাভ হবে না। শুধু একমাত্র পৃথিবীর মুখে আল্লাহর যদি কেউ প্রশংসা করে, তারই আল্লাহ তার উপর রহমত নাযিল করেন, তার নিয়ামত বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ নিয়ামতের প্রশংসা করবেন না? আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এমন সময় আমরা এখানে বসেছি, কেউ হাসপাতালের বেডে, ঠিক কিনা? অনেকেই অসুস্থ কাতরাচ্ছে, মৃত্যু সজ্জায়, অনেকেই কষ্টে আছে, অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, অথচ আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় এখানে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার বলবেন, কারণ মুমিনদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, মুমিনদের অন্তরটা কেঁপে উঠবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে মানুষদেরকে জানায় দিল, আল্লাহ তাআলা জানায় দিলেন মুমিনদের সামনে, মুমিনদেরকে আল্লাহ জানায় দিল, মুমিনদের সামনে যখন আমি আল্লাহর নামটা নেওয়া হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামটি যখন উচ্চারণ করা হবে বাজার হয়ে আমার, তখন আল্লাহর ভয়ে মুমিন বান্দা যারা হবে, এই মুমিন বান্দাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যখন আল্লাহর নাম নেওয়া হবে, সে মুমিন বান্দা সে বুঝতে পারবে আল্লাহর ভয় আমার ভিতরে, তার গায়ের পশম যে লোম আছে লোমগুলো খাড়া হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, শুধু তাই নয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিন বান্দাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন মুমিন বান্দাদের ঈমানগুলো বৃদ্ধি পায়। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।